তুমি কি জানো আমাদের মস্তিষ্ক এমন কিছু করতে পারে যা বিজ্ঞানীরাও আজও পুরোপুরি বুঝে উঠতে পারেননি। আমরা প্রতিদিন মস্তিষ্ক ব্যবহার করি, কিন্তু সেটার আসল শক্তিটা আমরা জানিই না। একটা মস্তিষ্ক যেটার ওজন মাত্র 1.5 কেজি, সেই জিনিসটাই নিয়ন্ত্রণ করে আমাদের শরীর, চিন্তা, অনুভূতি, এমনকি আমাদের স্বপ্ন পর্যন্ত। কিন্তু জানো কি, কিছু মানুষের মস্তিষ্ক এমন কিছু করে যা একসময় বিজ্ঞানকেও নড়বড়ে করে দিয়েছে। 2002 সালের একটা ঘটনা। ইংল্যান্ডের এক অটিস্টিক যুবক নাম ড্যানিয়েল ট্যামেট, সে মাত্র 7 দিনে আইসল্যান্ডিক ভাষা শিখে ফেলে। হ্যাঁ, ঠিকই শুনছো, 1 সপ্তাহে এক নতুন ভাষা। কেউ তাকে বিশ্বাস করেনি, কিন্তু যখন সে টেলিভিশনে সাক্ষাৎকার দেয় তখন সবাই অবাক হয়ে যায়। সে সাবলীলভাবে সেই ভাষায় কথা বলছিল। তারপর বিজ্ঞানীরা তার মস্তিষ্ক স্ক্যান করে দেখেন তার ব্রেনের কিছু অংশ অস্বাভাবিকভাবে সক্রিয়। সে সংখ্যা দেখলে রং দেখতে পায়, আর শব্দ শুনলে আকার দেখতে পায়। এমনটা সাধারণ মানুষের ক্ষেত্রে হয় না। এই ঘটনাকে বিজ্ঞানীরা বলেন সিনেস্থেসিয়া, যেখানে মস্তিষ্কের অনুভূতিগুলো মিশে যায় একে অপরের সঙ্গে। বিজ্ঞান বলে ড্যানিয়েল ট্যামেটের মতো মানুষ পৃথিবীতে লাখে একজন। কিন্তু এখানেই শেষ না, আরও এক রহস্যময় ঘটনা আছে। মার্কিন যুক্তরাজ্যের এক নারী নাম জিল প্রাইস, তার একটা অদ্ভুত ক্ষমতা আছে। সে জীবনের প্রতিটা দিনের ঘটনা মনে রাখতে পারে, যেন ঠিক এখনই ঘটেছে। সে বলতে পারে 2001 সালের 5 জুন সে কি পোশাক পরেছিল, কি খেয়েছিল, এমনকি কি অনুভব করেছিল। তার মস্তিষ্কে স্মৃতি যেন কখনো ফিকে হয় না। বিজ্ঞানীরা তার উপর বহুবার পরীক্ষা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এই অবস্থাকে বলা হয় হাইলি সুপিরিয়ার অটোবায়োগ্রাফিক্যাল মেমোরি, এমন এক ক্ষমতা যা পৃথিবীতে গোনা কয়েকজন মানুষের মধ্যেই দেখা গেছে। ভাবো তো, যদি তুমি তোমার জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটি কথোপকথন, প্রতিটি অনুভূতি মনে রাখতে পারতে, কেমন লাগতো? হয়তো আনন্দ নয়, বরং ভয়ঙ্কর মনে হতো, কারণ মানুষ ভুলে যায় বলেই বাঁচে। এখন একটা চমকপ্রদ তথ্য শোনো। 2014 সালে এক গবেষণায় দেখা যায় মানুষের মস্তিষ্কের নিউরন সংখ্যা প্রায় 86 বিলিয়ন। প্রতিটি নিউরন অন্য নিউরনের সঙ্গে হাজারো সংযোগ তৈরি করে, যা একটা বিশাল তথ্য নেটওয়ার্কের মতো কাজ করে। এই নেটওয়ার্ক এত জটিল যে একে পুরোপুরি মডেল করতে আজকের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারও ব্যর্থ। বিজ্ঞানীরা বলেন মানুষের মস্তিষ্কে 1 সেকেন্ডে যত তথ্য আদান প্রদান হয় তা পুরো ইন্টারনেটের ডেটা ট্রাফিকের চেয়েও বেশি। ভাবা যায়? তবুও আমরা জানি না কেন আমরা স্বপ্ন দেখি, কেন কখনো ডেজাভু অনুভব করি, অথবা কেন মস্তিষ্ক মাঝে মাঝে ভবিষ্যতের কোনো ইঙ্গিত দিতে পারে বলে মনে হয়। কিছু বিজ্ঞানী বলেন এই সবই ব্রেনের জটিল প্রক্রিয়া, কিন্তু আবার অনেকে মনে করেন মানুষের মস্তিষ্ক এখনও পুরোপুরি জেগে ওঠেনি। আমরা হয়তো এখনও ব্যবহার করছি মাত্র 10% ক্ষমতা। একটা প্রশ্ন এখানেই আসে, যদি কোনোদিন আমরা সেই 100% ব্যবহার করতে পারি, তাহলে কি আমরা মানুষের সীমা ছাড়িয়ে যেতে পারবো? হয়তো তখন আমরা মনের ভেতরেই কথা বলবো, কোনো যন্ত্র ছাড়াই যোগাযোগ করব, অথবা শুধুমাত্র চিন্তা দিয়ে জিনিস নাড়াতে পারবো। এখন পর্যন্ত এসব সায়েন্স ফিকশন মনে হলেও বিজ্ঞান বলছে এটা অসম্ভব নয়, কারণ প্রতিদিন নতুন নতুন গবেষণায় প্রমাণ হচ্ছে মস্তিষ্কের ভেতর এখনও অজানা অসংখ্য দরজা বন্ধ পড়ে আছে। প্রতিটি দরজা খুললেই আমরা হয়তো এক নতুন পৃথিবী দেখতে পাবো। বিজ্ঞানীরা বলেন মানুষের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে মানুষের মধ্যেই। এই মস্তিষ্কই তৈরি করেছে প্রযুক্তি, সভ্যতা, ভাষা, ভালোবাসা, কিন্তু একই মস্তিষ্ক আবার ভয়, ঘৃণা আর ধ্বংস ডেকে আনে। অর্থাৎ মস্তিষ্কই মানুষকে দানবও বানাতে পারে। তাই হয়তো আজও বিজ্ঞানীরা স্বীকার করেন মানুষের মস্তিষ্ক পৃথিবীর সবচেয়ে জটিল জিনিস, যার রহস্য এখনও আমরা পুরোপুরি উন্মোচন করতে পারিনি। আর হয়তো সেই কারণেই নিজের ভেতরেই লুকিয়ে আছে সবচেয়ে বড় বিস্ময়। তুমি কি ভাবো, মানুষ কি কোনোদিন নিজের মস্তিষ্কের সব রহস্য খুলে ফেলতে পারবে, নাকি এটা এমনই এক গোপন সত্য যা জানার আগেই আমরা থেমে যাব? কমেন্টে জানাও তোমার মতামত। আর এমনই বাস্তব কিন্তু রহস্যময় সত্য জানতে চাইলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল।